বিচূর্ণ হৃদয় করো সঞ্জীবিত ভগ্নই প্রাণ পরিচূর্ণ বিচূর্ণ হৃদয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই আন্তরিক ভালোবাসা। আজ সকালে মুক্তিপ্রাপ্ত খ্রিস্ট বিশ্বাসীদের আরাধনা করার প্রয়োজন, সেই কথায় স্মরণ করাতে চায় দুইজন ব্যক্তি। প্রথম ব্যক্তি কুষ্ঠরোগী। আসুন শাস্ত্র থেকে পাঠ করি লুক তার 17 অধ্যায় 15-16 পদ। তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চরবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল এবং যিশুর চরণে উবুড় হইয়া পড়িয়া তাহার ধন্যবাদ করিতে লাগিল। প্রিয় শ্রোতা বন্ধু, এই কুষ্ঠরোগীদের কথা যদি জানতে চান তাহলে লেবীয় পুস্তক তার 13 অধ্যায় থেকে 15 অধ্যায় পাঠ করবেন। তাদের মর্মান্তিক অবস্থা বুঝতে পারবেন। কেউ কেউ হয়তো বলবেন, আজকেও কি এই প্রথা ব্যবহারিক? আমি বিশ্বাস করি লেবীয় পুস্তক হচ্ছে একটি ব্যবহারিক পুস্তক এবং আপনি যখন কোনো কুষ্ঠরোগীর সামনা করবেন, মনে রাখবেন চিন্তাধারা কেমন হবে, কি উপলব্ধি করতে পারবেন, উত্তর আপনার কাছে রয়েছে। কিন্তু আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, কারণ আমি তাদের মাঝে প্রায় 10 বছর পরিচর্যা করেছি। লেবীয় পুস্তক 13 অধ্যায় হচ্ছে পুস্তকটির হৃদয় বা হার্ট। পবিত্র ঈশ্বরের আরাধনা করার অধিকার সকলেরই আছে, কিন্তু সমস্ত রকমের শুদ্ধতা, সুচিতা, অসুচিতা, পাপের ভয়ঙ্কর অবস্থা এই কুষ্ঠরোগকে দেখানো হয়েছে। আরও পাপের হতাশা ও মৃত্যুর ভয়ঙ্করতা প্রকাশিত হয়েছে। যাদের কুষ্ঠরোগ ধরা পড়ত তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হতো। অতি রৌদ্রে, গরমে, ধুলাতে রাস্তার একেবারে চিৎকার করতে কাঁদতে হতো। তাদেরকে বলতে হতো অসুচি অসুচি, যেন কেউ তার ধারে কাছে আসতে না পারে। ঈশ্বর এই জন্য এই আদেশ দিয়েছিলেন যেন ইসরায়েল জাতি স্মরণ করে তাদেরও নৈতিক অসুচিতা, অশুদ্ধতা কুষ্ঠরোগেরই মতো। তাদেরও ঐশ্বরিক শুদ্ধতার প্রয়োজন আছে। প্রিয় বন্ধু, আপনি হয়তো মনে করছেন ভালো কাজের দ্বারা মুক্তি পাবেন, গরিবকে দান করার দ্বারা, চার্চে দশমাংশ দেওয়া বা উপবাস করবার দ্বারাতে বা আরো অন্যান্য কোনো ধর্মকর্মের দ্বারাতে পরিত্রাণ পাবেন। তাই আর খ্রিস্টকে প্রয়োজন নেই। কিন্তু মনে রাখবেন, খ্রিস্টবিহীন জীবন ঠিক ওই কুষ্ঠরোগীদের মতোই পথের এক ধারে করুণ অবস্থার মধ্যে অসুচি জীবন, ঈশ্বরের কাছে আসার অযোগ্য। 10 জন কুষ্ঠরোগীও তাই সমাজচ্যুত হয়ে পরিবার, মা বাবা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব থেকে দূরে সরে গেছিল। সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল। অনুরূপভাবে পাপ আমাদেরও সমস্ত কিছু থেকে, এমনকি ঈশ্বর থেকেও দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু কেবলমাত্র খ্রিস্ট যিশুই পারেন আমাদের সূচি করতে, কারণ বাইবেল বলে যেশায়া তার 53 অধ্যায় 4 এবং 5 পদে, সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনিই বহন করিয়াছেন। তবু আমরা মনে করলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। 10 জন কুষ্ঠী তাই চিৎকার করে বলেছিল, যিশুনাথ আমাদের প্রতি দয়া করুন। তারা জানতো যিশুই তাদের স্বামী, তাদের মুক্তি ও সমস্ত আত্মীয় সমাজকে ফিরিয়ে দিতে পারে। যে মুহূর্তে তারা যিশুকে ডাকলো, তারা সূচি হলো, কিন্তু একজনই যিশুর কাছে ফিরে এসে ধন্যবাদ জানালো, তার আরাধনা করলো। 9 জন সুস্থ হয়েছিল, যিশুকে ভুলে গেছিল। আজ আপনার অবস্থা কেমন? উপকার পেয়ে যিশুকে কি ভুলে গেছেন, নাকি তার আরাধনা করছেন? দ্বিতীয় ব্যক্তি জন্ম অন্ধ, যার যোহনের 9 অধ্যায় 38 পদে লেখা আছে যে দৃষ্টি ফিরে পেয়েছিল। সে বলল, বিশ্বাস করছি প্রভু, আর সে তাকে প্রণাম করল। জন্ম থেকে অন্ধ যুবককে প্রভু যিশু চক্ষুদান করেছেন, আমরা সবাই জানি। কিন্তু লক্ষ্য করুন, যতদিন সে অন্ধ ছিল কেউ তাকে কোনো প্রকারে কষ্ট দেয়নি,
কিন্তু যে মুহূর্তে সে দৃষ্টি ফিরে পেল, তার সমাজ ও লোকজন সমস্যার কারণ হয়ে উঠল। লোকেরা প্রশ্ন করতে শুরু করলো, মা বাবাকে বল দেখি কি করে সুস্থ হলো। কিন্তু মা বাবা সমাজের ভয়ে উত্তর দিল না, যদিও তারা সত্যটা জানতো যে যিশুই দৃষ্টি দিয়েছেন। কিন্তু আনন্দ করার বিষয়, যে দৃষ্টি পেয়েছিল সে কিন্তু যিশুকে অস্বীকার করেনি। যে মুহূর্তে যুবক জানতে পারল যে এই যিশুই তার দৃষ্টি ফিরিয়েছে, সেই মুহূর্তে সে প্রভু যিশুকে বিশ্বাস করছে ও প্রণাম করছে। আপনি কি আত্মিক দৃষ্টি ফিরে পেয়েছেন? যিশুকে জানার পর কি আপনি সমাজকে ভয় করেন, নাকি প্রভু যিশুর জন্য সাক্ষ্য দেন ও প্রভু যিশুকে আরাধনা করেন? দেখুন, সংসারের লোকজন ভয় দেখাবে, মা বাবাও আপনার সঙ্গে নাও থাকতে পারেন, কিন্তু নির্ণয় আপনার। যদি সত্যি সত্যি আপনি পাপের ক্ষমা ও নতুন জন্ম পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ঈশ্বরের আরাধনা করবেন। মনে রাখতে হবে, সেই কুষ্ঠরোগীর মতোই আমাদের অবস্থা ছিল। কুষ্ঠ নিয়ে সে জন্মগ্রহণ করেনি, কিন্তু যেমন যেমন বড় হলো কুষ্ঠ শরীরে দেখা দিয়েছিল। অনুরূপভাবে ছোট থেকে যেমন বড় হতে থাকলাম, পাপের স্বভাব আমাদের জীবনে কাজকর্মে প্রকাশ পেতে থাকলো। যেমন অন্ধ ব্যক্তি জন্ম থেকে অন্ধ ছিল, আমরাও জন্ম থেকে পাপী ছিলাম। অতএব আমাদের কুষ্ঠরূপী পাপ রোগ থেকে সুস্থ হওয়ার জন্য খ্রিস্টের কাছে আসতে হবে। অন্ধ ব্যক্তি যেমন যিশুর কাছে দৃষ্টি লাভ করলো, আমাদের পাপ থেকে ক্ষমা পেয়ে আত্মিক দৃষ্টি লাভ করতে হবে সত্য ঈশ্বরকে আরাধনা করার জন্য। 10 জন কুষ্ঠী সুস্থ হয়ে মাত্র একজন যিশুর কাছে ফিরে এসেছিল তার আরাধনা করার জন্য। আপনি কি সেই একজনের মতন আজ প্রভু যিশুর কাছে আসবেন তাকে আরাধনা করার জন্য? প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের পাপ ক্ষমা করেছো, আমাদের আধ্যাত্মিক দৃষ্টি দিয়েছো। আজ সকালে আমরা প্রভু যিশুকে আরাধনা করি। প্রার্থনা ধন্যবাদ প্রভু যিশু নামে চাই, আমিন। বিচূর্ণ হৃদয় করো সঞ্জীবিত।